জয় জগন্নাথ। তো সবাই আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। তো আমি ভেবেছিলাম এখানে যে ভয়েস ওভারটা দেব না। ইন্ট্রোটা কমসে কম যখন ভিডিও করব তার সাথে, সাথে ইন্ট্রোটা দেব ভয়েসে। কিন্তু ভয়েসটা এতটাই বাজে আসে যে পর থেকে আবার ভয়েসটা শুনলাম যে ভালো আসেনি। ভালো মানে কি এত আস্তে এসছে যেহেতু আমার কাছে ব্লুটুথ হেডফোন বা মাইক্রোফোন কিছুই ছিল না, মাইক ঠাইক, তার জন্য এত খারাপ এসেছিলো, আসতে এসেছিলো। তা আপনাদের শুনতে প্রবলেম হবে বলে আমি পরে বলছিলাম। এখানে আমি এটাই বলছিলাম যে অনেকে কমেন্ট করেছেন যে আমরা নন বেঙ্গলি, আমরা বিহার থেকে বলছি, তো আমাদের আপনার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে। তো নেক্সট টাইম অবশ্যই আমি হিন্দিতে বলার চেষ্টা করব, চেষ্টা না করবই, হিন্দিতেই ব্লগিংটা করব। আর আউটফিটটা এরকম রেডি হয়ে গেছি। আর আমি এখানে কিছুটা আজকে রিলসও বানিয়েছিলাম, তো অবশ্যই চেক আউট করে আসবেন, আমার ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া রইল। আর মা ওইদিকে রেডি হচ্ছে এটাই বলছিলাম, ভেবেছিলাম পুরোটাই তো নিজে তখনই ভিডিওর সাথে সাথে ভয়েস দেবো, তার জন্য এরকম করে বলছিলাম। তো যখন এখন মা রেডি হয়ে গেছে তারপরে চলে যাবো দিদা, আমি আর মা। আজ যাব ফ্যামিলির সাথে, কোনো বন্ধু বান্ধবের সাথে আজকে যাব না, কারণ তারা তাদের মতো যাচ্ছে আর আমি আমার মতো যাব আজকে। কিছুই তেমন না, তবে ফ্যামিলির সাথে টাইম কাটানো খুব ভালো। আর এখানে আমি পৌঁছে গেছি শ্মশানকালী মন্দিরে। শ্মশানকালী মন্দিরের ওখানেই স্কন থেকে এসছিল, তিনারা এখান থেকে যাবেন। আর এখানে কালী মন্দিরের সামনেই বাবা মহাকাল ভোলেনাথ বসে রয়েছে। আর এখানে বাচ্চা বাচ্চা মেয়ে আর কয়েকটা দিদিও রয়েছে, তারা সুন্দর নাচ করছে তালে তালে। ওইখানটায় নাম হচ্ছে ওই সামনেটায়, আর এখানটায় তারা নাচ করছে। এমনকি আপনারা দেখবেন, আর একটু দেখাচ্ছি আপনাকে, গিয়ে চলুন, যে ওখানে কি সুন্দর নাচ করছে সবাই, এত তালে সুন্দর করে, খুবই সুন্দর। তো চলুন এগুলো পরে দেখাবো, আগে দেখিয়ে আসি আপনাদেরকে মেলাটা। আর এই দেখুন আকাশও সেজে বসে আছে যে বৃষ্টি নামবে, ঠাকুর ঠাকুর করে বৃষ্টি যাতে না নামে। আর এই দেখুন জিলেপি, মানে সব থেকে রথের মেলার আকর্ষণ হলো জিলেপি, আর আমার আকর্ষণ হলো গুব্বারা, মানে বেলুন। আমার খুব ভালো লাগে, জানি না কেন বেলুন আমার খুবই ভালো লাগে। মেলায় যাব একটা আইসক্রিম আর বেলুন না কিনলে কেমনই যেন লাগে, ফাঁকা ফাঁকা বিরক্ত লাগে আমার, কেমন যেন কান্না পায়। আর দেখুন যেখানে সেখানে জিলেপি, কারণ রথের মেলায় জিলেপি ফেমাস, তাই না? 2.5 পয়সার জিলেপি আর রথের মেলা মানেই বোঝা যায় দুটোর কম্বিনেশন, যে যে কোনো একটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এটা রথের মেলা। রথ দেখলে বোঝা যাবে এটা জিলেপিটা যে রথের। তো চলুন পুরো মেলাটা দেখানো যায়, কারণ আর একটু কিছুক্ষণ পর আরও বিশাল ভিড় হবে, বিশাল ভিড় হবে, এতটা ভিড় বলা যাচ্ছে না। তো চলুন, গরমে এতটাই গরম পড়েছে, তার জন্য চলুন একটু ঠান্ডা জল খেয়ে নিই, নিজেকে ঠান্ডা করে নিই, লেবু জল। তো আর এই ছোট্ট জল খেতে খেতে দেখি ছোট্ট একটা রথ যাচ্ছে, তো সেটাকেই টেনে নিলাম, কারণ ওই বড় বড় রথগুলোতে বিশাল ভিড় হয়, টানাটানি ধাক্কা ধাক্কি হয়। আমার তো পুরো গলার মধ্যে দড়ি হয়ে গেছিলো, মানে সেই পিছন থেকে টান দিচ্ছে আর উঁচু হয়ে গেছে গলাটা, তার জন্য গলার মধ্যে পর্যন্ত চলে এসছে, এত দূর দড়ি, এত যুদ্ধ, একটা যুদ্ধ এটা। তো চলুন এইটা হচ্ছে সেই আপনাদের মানে অনেক জায়গা তো ধাপে 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 অনেক কটা, একটা রথ না অনেকগুলো রথ হয়েছে। তো এইটা হচ্ছে লোকনাথ মন্দিরের রথ, আর এখানে হচ্ছে বরণ করে নিচ্ছে, তারপরে বরণ করার পর তারপরে রথের মধ্যে বসাবে। তো আর এদিকে ওই যে রামহট্ট নামহট্ট যে বললাম, নামহট্ট ওনারা চলে এসেছেন, রথ নিয়ে বেরিয়ে পড়েছেন, নাচে গানে তালে তালে খুব সুন্দর করে বেরিয়ে পড়েছেন। অনেক ভিড়, এত ভিড়, প্রচুর ভিড়, এত লোক ফারাক্কায় আছে, আমি দেখে তো অবাক। আর মাঝে মাঝে দেখে নিচ্ছি আকাশটা, ভাই তুই নামিস না, তুই নামলে সব মাটি নিয়ে, তুই উপর থেকে আনন্দ নে, উপর থেকে মজা কর, তুই এখানে আসলে মানে খুব বাজে একটা ব্যাপার হয়ে যাবে। বাজে ব্যাপারটা আমার ভেবেই কষ্ট লাগছে যে আমরা যখন আসি রথ টেনে, একটা ব্যবসাদার কাকু, তাকে চেনা এমনি, তো তিনি ঘুগনি নিয়ে গেছিলেন যে বেচাকেনা হবে তাই, তো তার সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে, ওটা ভেবেই খারাপ লাগছে। আর যদি বৃষ্টি হয় লোকজন সবাই চলে আসবে, জিলিপিওয়ালাদেরও জিলিপি হবে না, খারাপই লাগে যারা এরকম দিন আনে দিন খায় তাদের কথা ভেবে। আর এই দেখুন এদিকে দেখুন এত সুন্দর লাগছে প্রভুপাদকে,
খুবই সুন্দর লাগছে, দেখে মনেই হচ্ছে না যে ওনার মূর্তি রয়েছে ওখানে, দেখে মনে হচ্ছে উনি সত্যিই বসে রয়েছেন ওনার মাথার উপরে, ছোট্ট বাচ্চাকে যেমন তার বাবা মাথায় বসিয়ে ঘুরে বেড়ায়, যে আমি যতটা দেখতে পাচ্ছি তার থেকেও তুই দূর পর্যন্ত দেখ, তো ওই রকমই মনে হচ্ছে প্রভুপাদকেও বসিয়ে রেখেছে। আর এইদিকে দেখুন ছেলেরা আলাদা নাচ করছে আর এদিকে মেয়েরা আলাদা নাচ করছে, এত লোকজন বাচ্চা সবাই মেতে উঠেছে এত কীর্তনে। আগে কি হতো যে একজন নাচ করলে কেমন কি বলতো এ করতো, এখন তা হয় না, এখন সবাই মিলে নাচ করছে। তো আপনারাও কেমন রথে মজা করেছেন, জিলেপি খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমি নেক্সট টাইম হিন্দিতে বলবই। আমি বাঙালি, একটু প্রবলেম হবে যে হিন্দির মাঝে মাঝে ঢুকেই যাবে বাংলা কথা, কিন্তু আপনারা ম্যানেজ করে নেবেন। আর চেষ্টা করব একদম প্রপার হিন্দি বলার, খুব খারাপ না বললেও মোটামুটি হিন্দিটা বলতে পারি। তো চলুন, এই দেখুন কি সুন্দর লাগছে, এত সুন্দর সাজিয়েছে একটার পরে একটা রথ। আর এই দেখুন সবাই আমার সখীগণ পাড়ার দিদিরা সব, তাদের সাথেও দেখা হলো। আর ডাঙ্কা চলে এসছে, এবার বের হবে, যেখানে যে বললাম আরতি মানে আরতি করা হয়ে গেল, বরণ করা হয়ে গেল জগন্নাথকে, ওখানকার একটা ডাঙ্কা এসছে, ওখান থেকে এবার বার করবে রথ। এবার রথের দড়ি ধরে তো নিয়েছি, এবার টানা হয়ে গেছে, তখন ভিডিও করতে পারিনি কারণ প্রচুর গরম আর ভিড়, বাড়িতে এসে ক্লান্ত হয়ে গেছে জাস্ট। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।